নমস্কার, আমি অজিত ব্যানার্জি আপনাদের সকলকে জ্যোতিষী টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আগের 8টি ভিডিওতে 12টি রাশির বৈশিষ্ট্য, তাদের বস্তু বা পদার্থ এবং শক্তি বা ক্রিয়া নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। এখন আমি জাতকের লগ্ন নির্ণয় নিয়ে আলোচনা করব। জাতকের লগ্ন নির্ণয় এতটাই অপরিহার্য যে লগ্ন ছাড়া জন্মছক নিয়ে আলোচনা করা যাবে না। এই লগ্ন নির্ণয় গণিত জ্যোতিষের মধ্যে পড়ে। কুণ্ডলী তৈরি করা, পঞ্জিকা তৈরি করা ইত্যাদি গণিত জ্যোতিষের মধ্যে পড়ে। জ্যোতিষের অনেকগুলি ভাগ আছে, যেমন গণিত জ্যোতিষ, ফলিত জ্যোতিষ, সমুদায় জ্যোতিষ, মুহূর্ত জ্যোতিষ, প্রশ্ন জ্যোতিষ, শকুন জ্যোতিষ, স্বপন জ্যোতিষ। গণিত জ্যোতিষের কথা তো আগেই বলেছি। ফলিত জ্যোতিষের জাতকের জন্মকুণ্ডলী থেকে তার ভাগ্যফল বলা হয়, যেমন জাতকের বিবাহ কবে হবে, শিক্ষা কেমন হবে, রোগ হবে কিনা ইত্যাদি। সমুদায় জ্যোতিষ কোনো জাতকের বিচার হয় না। এখানে কোনো কমিউনিটি, গ্রুপ, কান্ট্রি ইত্যাদির ওপর রাজনৈতিক ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, অনাবৃষ্টি, মহামারী, ভূমিকম্প ইত্যাদি ঘটবে কিনা বা কখন ঘটবে এইসব বলা হয়ে থাকে। মুহূর্ত জ্যোতিষ কোনো বিশেষ মুহূর্ত শুভ হবে না অশুভ হবে সেটা বলা হয়ে থাকে, যেমন কোনো জাতকের বিবাহ কোন সময়ে হলে শুভ হবে বা কোনো ব্যবসায়ী কোনো ব্যবসা শুরু করবে তার শুভ অশুভ সময় বলা হয়ে থাকে। এই ধরনের শুভ অশুভ মুহূর্ত বিচার করা হয়ে থাকে মুহূর্ত জ্যোতিষে। প্রশ্ন জ্যোতিষে যদি কোনো জাতকের জন্ম সময়, স্থান, তারিখ জানা না থাকে তবে প্রশ্নের মাধ্যমে উত্তর দেওয়া যেতে পারে। তবে যে সমস্ত প্রশ্নের উত্তর জন্মছক থেকে দেওয়া যায় না সেই সব প্রশ্নের উত্তর এই প্রশ্ন জ্যোতিষে দেওয়া সমীচীন বলে মনে হয়। যেমন কোনো জাতক আজ একটি লোকের সঙ্গে দেখা করতে যাবে, দেখা হবে কি না, আজ সে যে ট্রেনে যাবে সেই ট্রেন ঠিক সময়ে ছাড়বে কি না ইত্যাদি। কিন্তু যে প্রশ্নের উত্তর ফলিত জ্যোতিষ থেকে দেওয়া যায়, যেমন তার বিবাহ হবে কি না ইত্যাদি, সেগুলো প্রশ্ন জ্যোতিষ থেকে না দেওয়াই উচিত বলে আমার মনে হয়। শকুন জ্যোতিষে আশেপাশে ঘটনার উপর নির্ভর করে কোনো ঘটনা শুভ বা অশুভ হবে কি না সেটা বলা যেতে পারে। স্বপন জ্যোতিষে কোনো ব্যক্তি রাত্রিতে স্বপ্নে যেসব ঘটনা ঘটতে দেখে তার শুভ অশুভ বিচার স্বপন জ্যোতিষে করা যেতে পারে। আমরা আজকে যে লগ্ন তার নির্ণয় নিয়ে আলোচনা করব সেটা গণিত জ্যোতিষের অন্তর্গত। এখন আমরা লগ্ন নিয়ে আলোচনা শুরু করব। লগ্ন নির্ণয়ের আগে লগ্ন সম্বন্ধে আমরা কিছু কথা জানব। এখন জন্ম সময়ে পূর্ব দিগন্তে যে রাশি যত ডিগ্রি মিনিটে উদিত থাকে সেই রাশির সেই ডিগ্রি মিনিট বা অংশ কলা হইল জাতকের জন্মলগ্ন স্ফুট রাশি। ওই লগ্নের উদিত ডিগ্রি মিনিটাদির সঙ্গে সমকালীন রাশিচক্রে বাকি 11টা রাশি ডিগ্রি মিনিটে স্পষ্টভাবে উদিত থাকে। মোট কথা লগ্নোদয়ের সঙ্গে লগ্নসহ দ্বাদশ ভাবরাশি রাশিচক্রপথে সমকালে উদিত থাকে। আমরা দ্বাদশ রাশি তো আগেই দেখেছি, মেষ থেকে মীন পর্যন্ত এটা হচ্ছে দ্বাদশ রাশি। সূর্য প্রত্যেক রাশিতে 1 মাস করে থাকেন। মেষ থেকে মীন পর্যন্ত এই যে 12টা রাশিতে সূর্য 1 মাস করে থেকে 12 মাসে 1 বছর হয়। বৈশাখ মাসে মেষ রাশিতে, জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশিতে, এইভাবে অন্য রাশিতেও 1 মাস করে থেকে একেবারে চৈত্র মাসে মীন রাশিতে থাকেন। সূর্য 12 মাসে প্রত্যেকের ঘরেই 1 মাস করে থাকলেও তিনি প্রতিদিনই আবার একবার করে 12টা ঘর ঘুরে দেখে থাকেন। কম বেশি 2 ঘন্টা করে এক ঘরে থেকে অন্য ঘরে চলে যান। দিবারাত্রিতে সূর্য যখন যে ঘরে থাকেন তখন সেই রাশিগৃহের নাম অনুসারেই লগ্নের নামকরণ হয়। এই নিয়মে সূর্য যে মাসে যে রাশিতে উদিত হইবে সেই রাশির রবিভুক্তি হইতে অস্তাবধি 6 রাশি,
তারপর সূর্যাস্তের অভিভক্তি হইতে পুনরুদয় পর্যন্ত পরপর 6 রাশি, মোট 12টি রাশি পৃথিবীর আহ্নিক গতি 24 ঘন্টা সময়ের মধ্যে উদিত হইয়া থাকে। সূর্যের আকর্ষণে পৃথিবীর স্বীয় মেরুদণ্ডের ওপরে 24 ঘন্টার মধ্যে একবার আবর্তনক্রমে ঘুরিয়ে আসাকে পৃথিবীর আহ্নিক গতি বলা হয়। পৃথিবীর এই প্রকার আহ্নিক গতির ফলে দিবা ও রাত্রির উদ্ভব এবং দ্বাদশ রাশির উদয় হইয়া থাকে। প্রকৃতপক্ষে সূর্যের উদয় ও অস্তমন নেই, তিনি সর্বক্ষণ উদিত আছেন। মাত্র পৃথিবী হইতে তাহার দর্শন ও অদর্শনকে উদয় ও অস্তমন বলা হইয়া থাকে। স্বাধীনতার পর 1947 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর থেকে ভারতবর্ষে আইএসটি অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম স্থায়ীভাবে প্রচলিত হয়, যাহা অদ্যাবধি প্রচলিত আছে। এর আগে অবিভক্ত ভারতবর্ষে অনেক রকমের সময় প্রচলিত ছিল। এবার জাতকের আমরা লগ্ন নির্ণয় করব। লগ্ন নির্ণয় করার আগে করার সময় তার জাতকের জন্ম বৃত্তান্ত আমাদের জানতে হবে। আমি এখানে একটা উদাহরণের মাধ্যমে লগ্ন নির্ণয় করে দেখিয়েছি। আশা করি লগ্ন নির্ণয় সম্বন্ধে আপনাদের একটা ধারণা হবে। জাতকের জন্ম তারিখ 10-5-2012 খ্রিস্টাব্দ, অর্থাৎ 10th May 2012। জন্ম সময় সকাল 10:30, 10:30 AM। জন্মস্থান কলকাতা। কলকাতার ল্যাটিচিউড মানে অক্ষাংশ 22°35' নর্থ। কলকাতার লঙ্গিচিউড দ্রাঘিমাংশ 88°23' ইস্ট। এই লগ্ন নির্ণয়ে যে সমস্ত পার্টিকুলার্স আমরা নিয়েছি, অল পার্টিকুলার্স ফর ক্যালকুলেটিং লগ্ন হ্যাভ বিন টেকেন ফ্রম বুক টেবলস অফ অ্যাসেন্ডেন্টস বাই NC লাহিড়ী। NC লাহিড়ী টেবলস অফ অ্যাসেন্ডেন্স থেকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের যে পার্টিকুলার্সগুলো দরকার সেটা নেওয়া হয়েছে। লগ্ন নির্ণয়ের প্রথম স্টেজে হচ্ছে ক্যালকুলেশন অফ লোকাল মিন টাইম, সংক্ষেপে LMT ফ্রম বার্থ টাইম। জাতকের জন্ম সময় হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসেবে 10:30 কারেকশন ফর লোকাল টাইম ফর কলকাতা ওই বইয়ের পেজ 101 পাতায় আছে, 23:30 যোগ করতে হবে। যোগ করার পর যে LMTটা এলো সেটা হচ্ছে 10:53-30, 10 ঘন্টা 53 মিনিট 30 সেকেন্ড। এইবার আমাদের দুপুর 12টা থেকে টাইম ডিফারেন্স বার করতে হবে। যেহেতু এটা AM 12টার আগে জন্মেছে, ওই জন্য আমাদের টাইম ডিফারেন্সটা বার করতে হবে। তাহলে টাইম ডিফারেন্স ফ্রম 12 noon আমরা এখানে লিখে দিলাম 12:00:00। উপরে যে LMTটা আমরা বার করেছি সেই LMTটা আমরা মাইনাস করে দিলাম 10:53:30। তাহলে টাইম ডিফারেন্সটা পাওয়া গেল 1 ঘন্টা 6 মিনিট 30 সেকেন্ড। এবার আমাদের টাইম কারেকশন ওই বইয়ের 5 নম্বর পাতা থেকে আমাদের টাইম কারেকশনে আমরা পাই 11 সেকেন্ড। 1 ঘন্টার জন্য 10 সেকেন্ড, 6 মিনিটের জন্য 1 সেকেন্ড। 11 সেকেন্ড আমাদের যোগ করতে হবে। যোগ করে আমরা পেলাম 1 ঘন্টা 6 মিনিট 41 সেকেন্ড। এইটা হলো ফাইনাল LMT। এই যে আমরা এটা করলাম, কেন করলাম সেই ব্যাখ্যাটা আমি এর পরের পাতায় দিলাম। এক্সপ্লেনেশন হচ্ছে বার্থ টাইম ইজ মেনশনড ইন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ডিউ টু দিস ইট শুড বি কারেক্টেড টু লোকাল মিন টাইম as per latitude and longitude of different cities, places. How much time to be added or deducted has been mentioned from pages 100 to 112 of the book Tables of Ascendants by NC Lahiri. If LMT, local mean time, is before 12 noon, then time difference from 12 noon to be worked out. If it is after 12 noon, no difference to be worked out because that LMT is time difference.
After this, the time difference to be corrected as per page 5 of the book. In this way, you will get final local mean time. Second stage, calculator of sidereal time সংক্ষেপে ST at the time of birth on 10th May 2012 at 10:30 am. Sidereal time on 10th May 2012 at 12 noon from phase 2 of the book. এটা হচ্ছে 3 ঘন্টা 10 মিনিট 24 সেকেন্ড। Year correction for 2012 from page 4 of the book, এটা প্লাস করতে হচ্ছে 3 মিনিট 28 সেকেন্ড। যোগ করে আমরা পাই 3 ঘন্টা 13 মিনিট 52 সেকেন্ড। প্রেস কারেকশন ফর কলকাতা, এটা আমরা 101 নম্বর পাতা থেকে পাই, এটা মাইনাস করতে হচ্ছে 4 সেকেন্ড। আমরা পাই 4 সেকেন্ড বাদ দিয়ে পেলাম 3 ঘন্টা 13 মিনিট 48 সেকেন্ড। ফ্রম স্টেজ 1 আমরা যে লোকাল মিন টাইমটা পেয়েছি, ফাইনাল লোকাল মিন টাইম টু বি ডিডাক্টেড। ফাইনাল লোকাল মিন টাইম আমরা পেয়েছি 1 ঘন্টা 6 মিনিট 41 সেকেন্ড। এইটা ওর সঙ্গে বাদ দিয়ে sidereal time at the time of birth on 10/5/12 at 10:30 am আমরা পেলাম, সেটা হচ্ছে 2 ঘন্টা 7 মিনিট 7 সেকেন্ড। এই যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, এগুলো পার্টিকুলার্সগুলো আমরা নিলাম ওই এনসি লাইরির টেবলস অফ অ্যাসেন্ডেন্ট বুক থেকে। এইবার হচ্ছে থার্ড অ্যান্ড ফাইনাল স্টেজ, এখানে আমরা লগ্ন ক্যালকুলেশন করব। লগ্ন ক্যালকুলেশন করার জন্যে ফ্রম টেবল অফ অ্যাসেন্ডেন্ট পেজ 36 অফ ল্যাটিটিউড অ্যাট কলকাতা, সেটা আমরা সাইন ডিগ্রি মিনিটে পাবো। লগ্ন ফর sidereal টাইম 2 hours 8 minutes, ওটা হচ্ছে 3 সাইন 14 ডিগ্রি 32 মিনিট। লগ্ন ফর 53 সেকেন্ডস ফ্রম প্রপোর্শনাল পার্টস পেজ 36 মাইনাস 12 মিনিট। আগে দেখুন আমাদের হয়েছিল 2 ঘন্টা 7 মিনিট 7 সেকেন্ড, কিন্তু 2 ঘন্টা 7 মিনিট 7 সেকেন্ডে তো কোনো ইয়ে নেই, পার্টিকুলার দেওয়া নেই, আমাদের ওইটাকে বার করে নিতে হবে। আমরা ওই জন্যে 2 ঘন্টা 8 মিনিটের নিলাম। 2 ঘন্টা 8 মিনিট নিয়ে আমরা 53 সেকেন্ড বাদ দিয়ে দিলাম। 53 সেকেন্ড বাদ দিলে আমরা তখন 2 ঘন্টা 7 মিনিট 7 সেকেন্ডের ইয়েটা পেয়ে গেলাম। এইটা এই যে সায়ন কারেকশনটা হলো 3 ডিগ্রি 3 সাইন 14 ডিগ্রি 20 মিনিট। এখন আমাদের অয়নাংশ কারেকশন করতে হবে ফর ইয়ার 2012, এটা আমরা 6 নম্বর পাতা থেকে পাই। এটা আমাকে বাদ দিতে হবে 1 ডিগ্রি 2 মিনিট। 1 ডিগ্রি 2 মিনিট বাদ দিয়ে আমরা জাতকের ফাইনাল লগ্ন বার করলাম 3 ডিগ্রি 3 সাইন 13 ডিগ্রি 18 মিনিট। সেই জন্য জাতকের লগ্নমান হইল 3 সাইন 13 ডিগ্রি 18 মিনিট। 3 সাইন indicates কর্কট ক্যান্সার, বিকজ মেষ indicates 0, বৃষ indicates 1, মিথুন indicates 2, কর্কট indicates 3। সেটা আমরা আগেই জেনেছি যে আমাদের যেই 12টা রাশি, মেষ হচ্ছে 0 এবং মীন হচ্ছে 11। All 12 signs are from 0 to 11, that is 0 for মেষ and 11 for মীন। সুতরাং জাতকের লগ্ন হইল কর্কট রাশি 13 ডিগ্রি 18 মিনিট। দেখুন এই যে 3টে স্টেজ সহজভাবে যেটা আমরা আলোচনা করেছি, ফার্স্ট হচ্ছে আমাদের জন্ম সময় এলএমটিতে দেওয়া থাকে, ওটা এই জন্ম সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে দেওয়া থাকে, ওটা এলএমটিতে বার করতে হবে। এলএমটিতে বার করার যে স্টেজগুলো, সেই স্টেজগুলো আমরা সেই ধাপগুলো আমরা প্রথম স্টেজে দেখিয়েছি। তারপরে আমার সিডারেল টাইম বার করতে হবে। সিডারেল টাইমের যে ধাপগুলো করতে হয় সেটা আমরা সেকেন্ড স্টেজে দেখিয়েছি, এবং থার্ড স্টেজে ওই সিডারেল টাইম অনুযায়ী তার
লগ্ন নির্ণয় করতে হবে। লগ্ন নির্ণয় করার জন্য যে ধাপগুলো করতে হয় সেটা থার্ড এবং ফাইনাল স্টেজে দেওয়া আছে। এটা যদি আপনারা একবার অনুধাবন করতে পারেন যে এলএমটি, সিরিয়াল টাইম অ্যান্ড ফাইনাল স্টেজ, তাহলে দেখবেন যে লগ্ন নির্ণয় করতে আপনাদের একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে। আশা করি এটা একবার দেখলে হয়তো আপনারা ঠিকমতো ক্লিয়ার, বইটা পাশে নেবেন, লগ্ন টেবিল অফ অ্যাসেন্ডেন্ট বইটা পাশে নেবেন। এই স্টেজগুলো আপনারা পরপর দেখে যাবেন, পরপর দেখে গিয়ে নিজের হাতে কাগজে করবেন, নিজের হাতে কাগজে করে তারপরে দেখবেন যে এটা ঠিক আছে কি না। বর্তমানে জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে অনেক ফ্রি অ্যাপ আছে যেগুলো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডাউনলোড করা যায়। এর মধ্যে আপনাদের পছন্দ মতো একটা ডাউনলোড করে নিয়ে লগ্ন দেখে নিতে পারেন। এখন লগ্ন ক্যালকুলেশন আমি যেটা দেখালাম ওইটা আলাদা করে আপনারা ক্যালকুলেশন করবেন, করে অ্যাপে একবার, যে অ্যাপ আপনি ডাউনলোড করবেন ওতে একবার টাইম, প্লেস, ডেট দিয়ে দেখবেন কি লগ্ন বেরোচ্ছে। আপনার সঙ্গে এই লগ্নের তফাৎ যদি খুব বেশি হয় তাহলে আপনি আপনার ক্যালকুলেশন আবার দেখবেন, বা এর ডাউনলোডে কোনো ভুল আছে কি না সেটা তো বার করা যাবে না, তবে ক্যালকুলেশনটা আবার দেখবেন, তবে নর্মালি এগুলো মিলে যায়। একবারে সামান্য কিছু এতে ফ্র্যাকশনে হয়তো নাও মিলতে পারে, ডিফারেন্স হতেও পারে। এখন বেশিরভাগ জ্যোতিষী বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে লগ্ন ও গ্রহস্ফুট দেখে নেন। আপনারা কুণ্ডলী একটা অ্যাপ আছে, ওটা দেখতে পারেন। এছাড়া আরও অনেক অ্যাপ আছে, আপনারা দেখে একটা ডাউনলোড করে নিয়ে ডেট, টাইম, প্লেস দিয়ে লগ্নটা দেখে নেবে, এবং যখন আপনি টাইম, প্লেসটা দেবেন তখন দেখবেন তার ল্যাটিচিউড, লঙ্গিচিউডটা যেন অ্যাপে ঠিক দেয়। কম্পিউটারের জন্যে আপনারা যদি ডেস্কটপে করতে চান, অ্যাপগুলো তো আর ডেস্কটপে ডাউনলোড হবে না। কম্পিউটারের জন্যে কিছু ফ্রি সফটওয়্যার আছে, যেমন জগন্নাথ হোরা। আপনারা এটা ডাউনলোড করে নিয়েও লগ্ন ও গ্রহস্ফুট দেখে নিতে পারেন। আবার অনেক ভালো সফটওয়্যার আপনারা কিনে নিতেও পারেন, যেগুলো বাজারে অ্যাভেলেবেল, দাম রিজনেবল, এবং সেখানে অনেক ভালো ভালো সফটওয়্যার আছে। বড় বড় জ্যোতিষীরা কিন্তু এই ফ্রি সফটওয়্যার বা অ্যাপের থ্রু দিয়ে করেন না, তারা ভালো ভালো সফটওয়্যার কিনে নেন, যে সফটওয়্যারের অ্যাকিউরেসি অনেক বেশি। আপনি টিভিতে দেখবেন অনেক জ্যোতিষী যেরকম বলেন তার সামনে দেখবেন যে কম্পিউটার আছে, সেই কম্পিউটারে তারা দামি সফটওয়্যার কিনে সেখানে আপলোড করে নিয়েছেন। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আজকের আলোচনায় লগ্ন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা এন্টায়ারলি একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। আশা করি আপনাদের একটা স্বচ্ছ ধারণা লগ্ন সম্বন্ধে হবে। Thanks for watching my channel. If you like the contents of my channel, please subscribe. This is completely a জ্যোতিষ চ্যানেল। এখানে জ্যোতিষ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব না। ভালো থাকবেন। নমস্কার।